লক্ষ্য করুন নবীজি কতক সাহাবীকে নিয়ে কোথাও যাচ্ছেন, রাস্তায় একটা লাশ পেয়ে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, লোকটি ভালো ছিল না, আমল আখলাক ভালো ছিল না, অভ্যাস ভালো ছিল না, লেনদেন ভালো ছিল না, ক্যারেক্টার ভালো ছিল না, চরিত্র ভালো ছিল না। নবীজি বললেন ওয়াজাবাত। কিছু দূর যেতে না যেতে আরেকটা লাশ সামনে এসে গেল। সাহাবায়ে কেরাম নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, লোকটা বড় ভালো। সুবহানাল্লাহ, কিতা বার দিয়া হইবা নাকি? আমরা দেশে ঘুষ টুস খাওয়ার প্রচলন আছে। ঘুষ খায়া খারাপ মানুষে ভালো বলে, ভালো মানুষে মন্দ বলে। সাহাবায়ে কেরাম ওই চরিত্রের না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, লোকটা বড় ভালো। নবীজি বললেন ওয়াজাবাত। ভালো করে বুঝুন, আগে বললেন লোকটি খারাপ, নবীজি বলেন ওয়াজাবাত। এবার সাহাবীরা বললেন লোকটি ভালো, নবীজি বলেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা ওয়াজাবাত। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি গো, জানতে চাই ওয়াজাবাত কি? ওয়াজাবাত শব্দের অর্থ হলো ওয়াজিব হয়ে গেছে, শিরোধার্য হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। নবীজি মন্দ বললাম, আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে। ভালো বললাম, আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে। বিষয় তো বুঝে আসে নাই। দয়াল নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যাকে তোমরা মন্দ বলেছ ওয়াজিব হয়ে গেছে, তার মানে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর যাকে তোমরা ভালো বলেছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা কি? এখন যদি আবার আমরা কন্টাক্ট কইরা লাই, খেয়াল করবেন, আমার কাছে লাগে আপনারা খেয়াল করতেছেন না। না সাউন্ড বোঝা যায় না, একটা বলেন আপনারা, বোঝা যায় তো? তা আমার দিকে তাওয়াজ্জু দেন। আমার ইলম কালাম নাই, আমার একটু আম্মা আব্বার দোয়া আছে, বুজুর্গ আলেম ওলামার একটু স্নেহ আছে। আর শ্রোতারা যখন আমার দিকে মনোযোগ সহকারে চায়, আল্লাহ আমার জবান দিয়ে ভালো ভালো কথা বাইর করে দেয়। এটা আমার 19 বছর ওয়াজের অভিজ্ঞতা। আমি হুট করে বক্তা হই নাই। এখন তো মাশাআল্লাহ ইউটিউব খুললেই দেখা যায় হঠাৎ বক্তা, হঠাৎ বক্তা। কথা বলেন না কেন? আর মাইল লাগাইয়া, জগরা লাগাইয়া, ফেস লাগাইয়া বিনাশ। এখন ইউটিউব আলী কাফির হতুয়া, ঠিক আছে না? হুজুররা ওয়াজ করে, এক হুজুর আর এক হুজুর আলী কাফির হতুয়া দেয়। কাফির তো ফতোয়া দেওয়ার কথা না। ওই যে হঠাৎ বক্তা, হঠাৎ বক্তা। 19টা বছর ধরে আপনাদের খেদমতে ওয়াজ করতে করতে নুরুল হক নবীগঞ্জি, এখন 19 দিনও লাগে না, রেডিমেড বক্তা। যে কারণে ফাউলের অভাব। তো আমার একটা সাহস, যদি আপনারা তাওয়াজ্জু দেন, শুনো যান, তাইলে আপনাদের চাওয়া অনুযায়ী আল্লাহ দয়াল হয়ে যাবেন। যে লোকগুলি তার দিকে চাইছে রে, এরা যখন চাইছে এরা একটু পাওয়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে বোঝা লাগবে। এখন যদি আমরা কন্টাক্ট করে লাই যে আমাদের মুশদলং এলাকায় কেউ যদি মরে, তা আমরা সবাই কি আল্লাহ লোকটা বড় ভালো, তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেহেতু সাহাবীরা যারা খারাপ বললেন তার লাগি জাহান্নাম ওয়াজিব, আর যারা ভালো বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব। আমরা ইউনিয়ন বাসিন্দা, বাহুবল উপজেলাবাসী, নবীগঞ্জ আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম। আমরার মাঝে কেউ বললে আমরা সবাই বলবো লোকটা ভালো, যদিও মদ গাঁজা খাইছে, আল্লাহ হইব ভালো। কি বলেন আপনারা? না, সাহাবায়ে কেরাম বাস্তবে যারে মন্দ বলেছেন, আসলেই মন্দ, বাস্তবে মন্দ, রিয়েলি মন্দ। কথা বলেন না কেন? ঠিক না? যারে ভালো বলেছেন বাস্তবে ভালো, সত্যিকার অর্থে ভালো, আসলেই ভালো। যদি হয়ে থাকে ভালো, জান্নাতে যাবে না কেন? কথা বলেন ঠিক না?
যার কারণে আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন দুনিয়ার সকল মুসলমানদেরকে, তোমার যদি ক্যারেক্টার লস হয় তাহলে মুলুকদের মুখের মাঝে তুমি কোষ্টিপ লাগায় রাখতে পারবা না। তুমি মরলেই লোকেরা বলবে একটা জালিম মারা গেছে, একটা খারাপ মারা গেছে, একটা ইতর মারা গেছে, একটা চোর মারা গেছে, একটা ডাকাত মারা গেছে, একটা পাপিষ্ট মারা গেছে, একটা নরাদম মারা গেছে, একটা শয়তান মারা গেছে। কথা বলেন ঠিক না? আর যদি নামাজি, দিনদার, পরহেজগার, ভালো মানুষ হই, সুন্দর ব্যবহার করে যদি মরি, আত্মীয় না হলে কোয়াহারে লোকটা বড় ভালো ছিল, ফাইলে সালাম দিত, কি হাসি খুশি সব সময় লোকটা। এই যে আপনাদের প্রশংসা, এই প্রশংসা করলে আল্লাহ বলে ফেরেশতারা রে, যাদের অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে, এরা দেখি আমার বান্দারে কই ভালো, সুতরাং আমিও বলি ভালো। নবীজি এটাই শিক্ষা দিচ্ছেন, খারাপ হইয়া মরবা জনগণের সমালোচনা করবে, ভালো হইয়া মরবা আফসোস করবে, মৃত্যুর সংবাদ শুনে মতো মানবো, একটা ভালো মানুষ মরল রে, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। কথা বলেন না কেন আপনারা? কাজে আমাদের সকলের সামনে মরণ রয়েছে, মরণের যন্ত্রণা নিশ্চিত, মরণের যন্ত্রণা নির্ঘাত। যেমন আপনার শরীরে হঠাৎ করে অস্ত্র ঢুকলে ব্যথা হয়, ইনজেকশনের সুই ঢুকলে ব্যথা হয়, পিঁপড়ায় কামড় দিলে ব্যথা অনুভব হয়, মশায় কামড় দিলে ব্যথা অনুভব হয়, সাপে কামড় দিলে যন্ত্রণা অনুভব হয়। কথা বলেন ঠিক না? আবার অপারেশনের আগে একটা ইনজেকশন দেয়, যে ইনজেকশন দেওয়ার পর মশার কামড় নয়, পিঁপড়ার কামড় নয়, ধারালো ব্লেড দিয়ে, ধারালো ছুরি দিয়ে আমার শরীরের মাঝে 8 ইঞ্চি 10 ইঞ্চি সিরাফারা করে আমার ব্যথা অনুভব হয় না। এটা আমি আগে বেশি বুঝতাম না, এখন প্র্যাকটিক্যালি বুঝি। আমার শরীরে একটা অপারেশন আছে, 8 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি লম্বা একটা সিরা দিছে, এরপরে বড় একটা টিউমার ছিল, একটা আউট করছে, এরপরে সেলাই করছে, আমি কিচ্ছু বুঝতে পারি না। কিন্তু আসলে কাটছে যে যন্ত্রণা আছে না, কথা হয় না কেউ? আল্লাহ, একটু আগে না বলেন মশায় কামড় দিলে টের পান, ফিভরায় কামড় দিলে টের পান, সুই ঢুকলে টের পান, ইনজেকশনের সুই এত ধারালো, এত চিকন, এটা ঢুকলো দুঃখ পান, ব্যথা পান। কিন্তু এখন ছুরি দিয়ে কাটলো, আসলে ব্যথা ছিল, কিন্তু ব্যথা না হওয়ার ডাক্তার একটা ব্যবস্থা নিয়েছে। আল্লাহর মায়ার বান্দা যদি হতে পারেন, নবী রাসূল যারা, ওলি আউলিয়া যারা, ইমানদার যারা, নেককার যারা, পরহেজগার যারা, এদেরও মরণের যন্ত্রণা নিশ্চিত আছে, কিন্তু আল্লাহ তার কুদরতি ভাবে এমন একটা ব্যবস্থা নেবে, আল্লাহ ওয়ালা হয়ে গেলে মরণের যন্ত্রণা তখন অনুভব হয় না। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি অনেক মানুষের মৃত্যু সহজের মাঝে হয়ে গেছে। কথা বলেন না? আমাদের এলাকায় একজন মাওলানা সাহেব, তিনি বললেন আমার বুকে একটু ব্যথা, যেমন ওই যে মুফতি আবুল কালাম জাকারিয়া সাহেব, এরকম অনেক উলামায়ে কেরাম বুকে একটু ব্যথা বলছেন, গাড়িতে ওঠানো মাত্রই কলিমা ভরে ভরে দুনিয়া থেকে বিদায়। যন্ত্রণা হইল কোন সময়? কথা বুঝেন না আপনারা? আসলে যন্ত্রণা আছে না নাই? আসলে আছে না নাই? আসলে আছে না নাই? কিন্তু যন্ত্রণা অনুভব না হওয়ার জন্য আল্লাহর মায়ার বান্দা, আল্লাহ মায়া করেছে, ব্যবস্থা নিয়েছে। ডাক্তার যেমন একটা ইনজেকশনের মাধ্যমে ব্যবস্থা নেয়, এত সিরাফারা করলে আমাদের অনুভব হয় না। মহান আল্লাহ তার মায়ার বান্দাদের জন্য এমন একটা ব্যবস্থায় রুহটারে কবজ করান, তোর ইমানদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি, রোজাদার বান্দা, হাজী বান্দার, গাজী বান্দার, নেককার বান্দার, মুজাহিদ বান্দার মরণের কষ্ট অনুভব হয় না। সুবহানাল্লাহ। যেমন এটা একটা অন্য হাদিস আছে, যন্ত্রণাটাও কইব। নবীজি দেখলেন একজন আনসারী সাহাবীর পাশে মালাকুল মউত। নবীজি বলেন, ও মালাকুল মউত, বিনা প্রয়োজনে তুমি আসো নাই, অবশ্যই তুমি আমার সাহাবীর জান কবজ করার জন্য এসেছো। এই লোকটি আমার সাহাবী, এই লোকটি আমার বড় স্নেহের, আমার বড় আদরের। মালাকুল মউত রে, আমার সাহাবীর রূহটা তুমি আস্তে করে কবজ কইরা নিও। জোরে বলতে হবে তো। পুলিশে ছেলেটারে ধরেছে, মা পুলিশে কাকুতি মিনতি করে, বাবা আমার ছেলে যদি দোষ করে থাকে ঠিক আছে তোমরা নিয়ে যাও, তুমিও আমার ছেলের মতো, আমি তোমার মায়ের মতো রে বাবা, আমার ছেলে রে তুমি মারিও না। মা বলে কি বলে না? পুলিশে বলে না?
বলে ভাই, এমনকি লুকাইয়া অনেক চাচায়, অনেক মামা, অনেক বড় ভাই পুলিশে কিছু টাকা হতে, ও ভাই মারিস না আমার ভাইটারে, আমার ছেলেটারে মারিস না, কিছু বকশিস দিলাম। ও না না, আমরা থানায় নিয়ে যাইমু, কোর্টে চালান দিব, কোর্টে বিল দিব, তোমরা বিল চাইলে জামিনে বিল পাই আইব, তোমরা কোনো টেনশন করো না, আমরা তার গায়ে একটা কাঠির বাড়িও দিব না, একটা বেতন দিব না। এবার সান্ত্বনা দেয় কি দেয় না? সন্তানের প্রতি মায়ের যত ভালোবাসা, সন্তানের প্রতি বাবার যত ভালোবাসা, ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের যত ভালোবাসা, ভাগনার প্রতি মামার যত ভালোবাসা, ভাতিজার প্রতি চাচার যত ভালোবাসা, উম্মতের প্রতি সাহাবীদের প্রতি আমার নবীর ভালোবাসা হাজার গুণ বেশি। মালাকুল মউতকে নবীজি বলেন, ও মালাকুল মউত, তুমি কিন্তু আমার সাহাবীর বাড়ি বেড়াতে আসো নাই, তুমি বেড়াবার পারছো না, কারো বাড়ি তুমি বেড়াবার টাম নাই, আসলে বেড়াতে আসো নাই, আমার সাহাবীর জান তুমি নিতে এসেছো। আমি বিশ্ব নবীর অনুরোধ, আমার সাহাবীর জানটা যখন তুমি নিবা আস্তে করে নিও রে, যাতে করে আমার সাহাবীর কষ্ট না হয়। কে কার কাছে অনুরোধ করেছে? বিশ্ব নবী মালাকুল মউতের কাছে, নিজের জন্য না সাহাবীর জন্য? জোরে বলেন, কার জন্য? সাহাবীর জন্য। মালাকুল মউতের উত্তরটা ভালো করে শুনেন। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে অনুরোধ করার কোনো প্রয়োজন নাই, আপনার সাহাবী যদি গুনাহগার হয়, আপনার উম্মত যদি গুনাহগার হয়, নবীর সাহাবী কেউ যদি গুনাহগার হয়ে থাকেন, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করায়া, তওবা করে আল্লাহর পিয়ারা হয়ে গেছেন। কথা বলেন না দেখি আপনারা, কোন সাহাবী নাফরমান অবস্থায় মরেন না। যারাই কিছু মানবিক দুর্বলতায় এদিক সেদিক হয়েছে, তারা আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করছে, বরং এদিক সেদিক করে যতটুকু আল্লাহর কাছে রুশানলে পড়ছিলেন, কান্নাকাটি কইরা এর চেয়ে আরো বেশি পিয়ারা হয়ে গেছে। কাজে সাহাবীদের প্রতি সমালোচনা হারাম, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সাহাবীদের সমালোচনা করা যাবে? কথা বলেন, করা যাবে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুদি আবগাদাহুম। কি চমৎকার কথা নবীজি বললেন, যারা আমার সাহাবীরে ভালোবাসে, মূলত আমার যে ভালোবাসে, এই ভালোবাসাটাই সে সাহাবীর ভালোবাসা। আর আমার সাহাবীর যারা বদনাম গায়, সমালোচনা করে, মূলত ওই যে আমার লগে সম্পর্ক ভালো না, আমার সাথে তার দুশমনী, এটা আমার সাথে দেখায় না, দেখায় সাহাবীদের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? সাহাবীদের সমালোচনা করা হারাম। যারা সাহাবীদের সমালোচনা করে, নবীজির হাদিসের দ্বারা প্রমাণ হলো এরা রাসূলের দুশমন। আসতে বলে হবে না, জোরে বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম নবীজি এত ভালোবাসতেন। মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কোন উম্মত যদি গুনাহগার হয়, নাফরমান হয়, পাপিষ্ট হয়, বেনামাজি হয়, বেরোজা হয়, বেহালাল হয়, তাইলে গো নবীজি আমি এমন ভাবে রূহটা কবজ করব, ও গো নবীজি সারা জীবন উট জবাই করে, গরু ছাগল খাসি বেড়া দুম্বা জবাই করে, চামড়া সিলিয়েছেন, টেনে টেনে চামড়া নিয়েছেন। ও গো নবীজি একটা জীবন্ত পশু জবাই না করে তার চামড়ায় ধরে ওজন টান দিলে ওই জন্তুটার যেমন যন্ত্রণা অনুভব হবে, নাফরমানের মরণে যন্ত্রণা এমনই হবে। আর যদি নবীজি ইমানদার হয়, নেককার হয়, নামাজি, রোজাওয়ালা, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা যদি হয়, তাইলে গো নবীজি আপনার অনুরোধ করতে হবে না, আমি তার রূহ এমন আস্তে করে আমি কবজ করব, যেভাবে সন্তান মায়ের কোলে দুধ পানে আরাম পায়, আল্লাহওয়ালাদের মরণে এমনই আরাম হবে। আরো জোরে সুবহানাল্লাহ। মরণের যন্ত্রণা চাই না আরাম চাই?
আসতে বলে কিন্তু আমাদের ওয়াজ আমাদের জন্য প্রয়োজন। যন্ত্রণা চাই না আরাম চাই, যন্ত্রণা চাই না আরাম চাই। যদি আরাম চাই নামাজি হতে হবে, রোজাওয়ালা হতে হবে, কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের সমাজে অনেক যুবক আছে, হায় হায় রে যুবক, তোমার মতো কত যুবক নামাজ পড়ে আর তুমি নামাজ তো বলোই না, রোজা ওরা হল আছে। কিছু 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 লোক আছে রোজা রাখে না, এরা আবার কাতর কণ্ঠে কি বলে জানেননি? হুজুর 3 বেলা না হায়া পারি, খালি আকিস বিড়ির লাগে। দেখছেন নি তারে পুন্ডা হে রোজা রাখে না, খালি আকিস বিড়িটার লাগে হুজুর রোজাটা রাখতাম পারি না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তুমি মুসলমান, ফরজ রোজা রাখতে পারো না, এই বিড়ি ছাড়া ছাড়তে পারো না, দেখিয়া তুমি কেমন মুসলমান? তোমার ইমানটা কি পর্যন্ত লো হয়েছে ভেবে দেখেছো? আর এই দেশের অনেক শিশু মাসুম বাচ্চা সেহরির সময় না জাগায় না খাওয়াইলে দিনের বেলা কান্নাকাটি করে, আমাকে কেন রোজা রাখতে দিলা না? কথা বলেন না কেন? অনেক বুড়া বুড়ি রয়েছে, চামড়া লুজ হয়ে গেছে, বয়স বেশি, সেহরি খেতে পারেন না, দুধ কোলা চিনি দিয়ে ঘি দিয়ে লিকুইড করে দিলে হাফ প্লেট কোন রকম খায়া পানি পান করে রোজা রাখেন। বাড়িওয়ালারা বলেন, পরিবারের সদস্যরা বলেন, এইভাবে রোজা রাখা যাবে না, রোজা রাখার প্রয়োজন নাই। রমজান পরে একটু সুস্থ হইলে আপনি কাজ আদায় করবেন। এই দেশের বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি জবাব দে, রোজা না রাখার কথা বলবে না, প্রয়োজনে রোজা রেখে মরবো, তারপর আল্লাহর ফরজ রোজা ছাড়তে পারি না। ঠিক না? আমার লজ্জা লাগে না? ছোট মাসুম বাচ্চা রোজা রাখে, বয়স্করা রোজা রাখে, আর তোমার ফিটনেস, তোমার হ্যান্ডসাম বডি, হৃষ্টপুষ্ট বুকের ফাটা তোমার, এরপর তুমি রোজা রাখতে পারো না। তুমি কত বড় হতভাগা, কত বড় নাদান। এই সকল মানুষের মরণের যন্ত্রণা নিশ্চিত, নির্ঘাত, নিঃসন্দেহে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিনদার ফরজগার আল্লাহওয়ালা হওয়া যায়, তাইলে মরণটা কেমনে, এটার নবীজি হাদিসের মাধ্যমে খুব চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। ঘটনাক্রমে আমার সামনে পানি ভরা বোতল রয়েছে, এই বোতলের মুখটা যদি আমি খুললাম, নবীজি সাহাবায়ে কেরামকে বলে, ইয়াস ও সাহাবীরা, ভরা পানিতে ভরা গ্লাস, পানিতে ভরা বোতল, এটাকে যদি কাট করা যায় পানি আসবে কি আসবে না? রশিদি টানা লাগবে, অনেক বারেজি আয় না, এটা রশিদি ঠান্ডা তোলা লাগে। গাড়ি লাইনতে উঠে খাতে হয়ে গেছে, এটা কি আমনি রশি লাগায় তোলা লাগে, এটারে খাইত করলে পানি ভরবো নি? কথা বলেন না? ঘটনাক্রমে সামনে আসে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, গ্লাস ভরা পানি যদি হয়, একটু কাট করলেই গো নবীজি সহজে পানি বের হয়ে আসবে। নবীজি বললেন, নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, নামাজি, রোজাওয়ালা, যাকাতওয়ালা, হজওয়ালা, মুজাহিদ, দিনদার পরহেজগার যদি হয়, ওই গ্লাস ভরা পানি কাট করলে যেমন ইজি পানিটা বের হয়ে আসে, কোনো প্রকার কষ্ট হয় না, অসুবিধা হয় না। তুমি আল্লাহওয়ালা হলে তোমার মরণটা এমনই সহজভাবে হবে। কিন্তু আমি দেখেছি, আপনারা দেখেছেন, আমি বিশ্বাস করি, অনেক মানুষ মৃত্যু শয্যায় শায়িত হইয়া 3 দিন 5 দিন 7 দিন 15 দিন শুয়া থাকতে থাকতে সেন্স নাই, হুশ নাই, শুধু শ্বাস আপ ডাউন করে, আর নাকে দিয়ে স্যালাইন লাগানো। এরপরে দেখা যায় এক জায়গায় শুয়ে থাকতে থাকতে পিঠের চামড়া উঠে গেছে, হাতের চামড়া উঠে গেছে, যেখানে শোয়া সেখানে খাওয়া সেখানে পায়খানা। কথা বলেন না কেন? বাড়িওয়ালারা বিরক্ত হইয়া, হুজুর আরে খানা, হুজুর মন করলে আল্লাহর কাছে দোয়া করুন, আমরা কোন দাবি দুবা নাই। কথা বুঝছেন কিনা আল্লাহ জানে, ওটা কইতে পারে না, ও আল্লাহ তুমি নেওগি, এখন আল্লাহরে কো আল্লাহ তুমি নিলে আমরা খুশি আছি, আমরা আর কোনো দাবি দুবা নাই। আসল অর্থ হইলো আমরা রাঙ্গা যায় না, আমরা আর কত চিকিৎসা খরচ করাইমু, আমরা আর কত দেখাশোনা করবো, আমরা কত রাজ্জাগ্রত করবো, আমরা কত স্যালাইন দিমু, আমরা কত ঔষধ সেবন করবো, আমরা কত আর ডাক্তার আনবো, চিকিৎসায় কাজ হয় না, আবার চিকিৎসা বন্ধ করা যায় না। হায় হায় রে, মনে আল্লাহ নিলে কি ভালো ছিল। এমন সাকরাত আমাদের চোখের সামনে আসে না নাই? আমি সচক্ষে দেখেছি, সিলেটে দেখেছি, নবীগঞ্জে দেখেছি। সিলেট যেহেতু একটা মসজিদে জুমার নামাজ পড়াই, 6-9 মাস আগের ঘটনা।
একটা লোক এক সপ্তাহ যাবত বিছানায় পড়ে আছে, হুঁশ নাই, শ্বাস শুধু আপ ডাউন করে। জুমার নামাজের পর ওনার ছেলেরা নাতিরা সবাই আমাকে ঘিরে ধরলো, হুজুর কষ্ট করে আমাদের বাসায় আসবেননি। আমি বললাম কষ্ট কিসের, অবশ্যই যাব। গিয়ে দিকে লোকটার নাকে স্যালাইন লাগায়, কোনো প্রকার হুঁশ নাই, শুধু শ্বাসটা আসা যাওয়া করে। সবাই নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ তুমি তোমার বান্দার ফয়সালা তোমার হাতে রয়েছে। আমরা যা বুঝতে পেরেছি আল্লাহ সকলের কষ্ট হচ্ছে একটা সপ্তাহ ধরে। ও গো আল্লাহ আমরা খুশি রয়েছি, তুমি তোমার ফয়সালা তুমি করে নিতে পারো, আমরা খুশি মনে তোমার হাওলা করলাম। আমি তো বুঝতে পেরেছি ছেলেগুলির ভাবটা কি, আল্লাহ নিয়ে গেলে ভালো ছিল। আমরা বাবার এই কষ্ট দেওয়ার থেকে নাতিরে হুজুর আল্লাহ নিয়ে গেলে আমরা খুশি, তবু দাদার এই কষ্টটা বরদাস্ত হয় না। আসলে নিজেরা কষ্ট করতে করতে বিরক্ত হয়ে গেছে। এটা না খুঁয়া দাদার কষ্ট থেকে হুজুর আমরা মোটো আর ভালো লাগে না, আল্লাহ নিয়ে গেলে খুশি। নিজেদের যে কষ্ট এটা গোপন রাখে মানবতার খাতিরে আল্লাহর কাছে দোয়া করলাম, সমঝাইয়া দিলাম। আসরের দিকে ফোন দেখো হুজুর ইন্তেকাল করেছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, এইভাবে শুয়া শুয়া সাকরাত, কষ্টের পর কষ্ট, আর বুকের দিকে চাইলে এইভাবে আপ ডাউন উঠানামা আমরা দেখি কি দেখি না? উনার যে কি কষ্ট, এই যন্ত্রণা, মরণের আগের যে সাকরাতুল মউত কি পরিমাণ কষ্ট, এটা ওই সম্পৃক্ত ব্যক্তি ছাড়া আন্দাজ করার কোনো উপায় নাই। যে নাকি সাপের কামড় খেয়েছে সে জানে সাপের ব্যথা কত, যে শিং মাছের গাই খেয়েছে সে জানে শিং মাছের ব্যথা কত, যে বিমরুলের কামড় খেয়েছে সে জানে বিমরুলের ব্যথা কত। ওয়াজ কইরা বোঝানো যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবীকে মালাকুল মউত বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এমন যন্ত্রণা এমন কষ্ট থেকে যদি বাঁচতে চান তাইলে আপনার উম্মতকে বলে দিন তারা যেন দিনদার হইয়া যায়, নেককার হইয়া যায়, পরহেজগার হইয়া যায়, আল্লাহওয়ালা হইয়া যায়, কাউকে যেন হয়তো দুনিয়াতে কষ্ট না দেয়। তাইলে তার মরণেও মহান আল্লাহ তার কষ্ট লাঘব করে দিবেন। তাছাড়া হাদিস শরীফে রয়েছে আমার নবী দিনের নবী, বিশ্ব নবীর ঘোষণা। নবীজি পবিত্র কোরআনুল কারীম অনেক অনেক সূরার ফজিলত বর্ণনা করতে যায়, বলেন ও সাহাবীরা প্রত্যেকটা মানুষের প্রাণ রয়েছে, পবিত্র কোরআনের প্রাণ হলো সূরা ইয়াসিন। ওই সূরা ইয়াসিন যদি একবার তিলাওয়াত করো আমার আল্লাহ তোমাকে 10 বার খতম করার সমান সওয়াব দান করবে। আগের যুগের অনেক মহিলার সূরা ইয়াসিন মুখস্থ, কথা বলেন না কেউ? আগের যুগের অনেক মহিলার সূরা ওয়াকিয়া মুখস্থ। আমার আম্মার বয়সের চেয়ে 15 বছর বেশি হলো। আমি যেখানে জুম্মা পড়াই, খুব সরল মনে এক বৃদ্ধা মহিলা, একেবারে জয়ী হয়ে গেছে। তো 6-9 মাস ধরে আর উনি ফোন দিতেছেন। আগে প্রায় সময় ফোন দিয়ে বলতেন, হুজুর আপনি আমার একটু তিলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ কইবার না, খতিব সাহেবের তিলাওয়াত শোনা একজন বৃদ্ধা মহিলা। আমি সূরা ইয়াসিন পুরোটা শুনলাম, সূরা ওয়াকিয়া পুরোটা শুনলাম। সুবহানাল্লাহ। কিন্তু আজকের মেয়েরা আধুনিক, আজকের মেয়েরা মডার্ন, আজকের মেয়েরা ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে, আজকের মেয়েরা খুব স্মার্ট, আজকের মেয়েরা ইংলিশ টকিং করে, ইংলিশ স্পিকিং করে, অনর্গল কথা বলে। আর বাবা ইমাম সাহেবের কয় হুজুর মায়াটা লাগি দোয়া করবেন। আমার মেয়ে ইংলিশ কথা বললে মনে হয় যে ইউরোপের মেয়ে, কেমন ভাবা দেয়। ইমাম সাহেব কয় কোরআন পড়তে পারে, হুজুর এটা পড়বো না। কথা বুঝেননি আমার? ইংলিশ এতক্ষণ কেমন বাইজ দিছে, ইংলিশ মানুষের মতো কথা বলে। হুজুর জিজ্ঞাসা কোরআন নিয়ে পড়তে পারে, আচ্ছা হুজুর এটা অসুবিধা, এটা পড়বো না, এটা কোন দিন পড়তে হবে, কোন দিন পড়তো আপনাদের হৃদয়ে দিলাম। এই কথাটা একটু বুঝে নেওয়া দরকার। আমার ছোটবেলায় দেখেছি আমার দাদা, আমার দাদি, দাদার ভাই, দাদির বোন, এই সকল বয়স্ক মানুষের মরণে আমার ছোট ছোট সমবয়সী ফুফুরা আমরা ওই মুমূর্ষু ব্যক্তির কাছে যাওয়ার সুযোগ পাইনি। বাড়ির সব মেয়েরা যারা মক্তবে কোরআন শিখেছেন মুমূর্ষু ব্যক্তিকে ঘিরে ধরে সবাই আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করত। জমানার আবর্তনে মেয়ে 5টা, সবটি ভার্সিটিতে পড়ে, জিন্দাবাজার মহিলা কলেজে পড়ে, কোনটা সহশিক্ষার কলেজে পড়ে, বৃন্দাবনে পড়ে, সচিন্দ্রে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এমসিতে পড়ে, মদন মোহনে পড়ে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে পড়ে। এগুলা ফরা ঠিক আছে, কোরআনে একটা পড়তে পারে না। তখন বাবা নিরুপায় হইয়া তাদের দাদার সাকরা শুরু হয়েছে। মুয়াজ্জিন সাহেবরে খুঁজে, মুয়াজ্জিন সাহেব আসেন একটু তিলাওয়াত করেন। বাবার সাকরা শুরু হয়ে গেছে, অথচ ছেলের ঘরের নাতি, নাতির ঘরের পন্থী অনেক আছে যারা ইংলিশ অনর্গল কথা বলতে পারে, সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে
না। আমি বলবো আপনি ব্যর্থ বাবা, আপনার মরণের সাকরাতে মরণের যন্ত্রণা ছটফট করবেন, ওই সময় যদি আপনার ঔরজাত ছেলে ঔরজাত মেয়ে যদি সূরা ইয়াসিন পড়তে পারে না, আপনি সফল পিতা হতে পারেন না, আপনি উপযুক্ত সন্তান হতে পারেন না। বাবার ফার্স্টটা ছেলে, বড় বড় ছেলেগুলি মাস্টার্স, গ্রাজুয়েট, এগুলো কমপ্লিট করে করে এসি রুমে চাকরি করে, সরকারের দেওয়া প্রাইভেট গাড়ি মার্সিডিজ গাড়ি দৌড়ায়, আর তাদের সঙ্গে পুলিশ প্রটোকল থাকে। আর সব ছোট ছেলেটি ফুটিজুরি মাদ্রাসা, বাহুবল কাসমি মাদ্রাসা, দৌলতপুর মাদ্রাসা, এই সকল মাদ্রাসায় পড়ে সব ছোট ছেলেটি বাবার সাকরা শুরু হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণায় ছটফট। বড় বড় ছেলেগুলি প্রাইভেট গাড়ি ধরে বাড়িতে এসেছে, এক ভাই আরেক ভাইয়ের গলায় ধরে কান্দে বাইরে, আর আব্বা বলে ডাকার সুযোগ থাকবে না, আব্বা আমাদেরকে এতিম বানিয়ে চলে যাবে। আমি জিজ্ঞেস করি, এমন দরদি এমন কান্না দ্বারা বাবার কোনো লাভ হবে না? না না, বাবার সাকরাত এমন কান্নার দ্বারা কোনো লাভ হবে না। সব ছোট ছেলেটি কারোর সঙ্গে কোনো কথা নাই, বাবার শিয়রে বসে আল্লাহর কালাম হাতে নিয়ে তিলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। চোখের পানি টপ টপ করে পড়ে আর সূরা ইয়াসিন তিলাওয়াত করে। ও নবীর উম্মতেরা, আমার নবী দয়াল নবী বিশ্ব নবীর ঘোষণা, ও সন্তান তোমার সূরা ইয়াসিন তিলাওয়াত খতম হওয়ার আগে আগে তোমার আব্বা জানের আম্মা জানের সাকরাতের আযাব বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে গেলে চাই না না চাই? বাচ্চাদের কোরআন শেখাবো চাই না না চাই? আধুনিকতার নামে ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে। আফসোস করে কথাগুলো বলা লাগে, বিরক্তি লাগছে না? সাউন্ডটা জানি কেমন কেমন মনে হয়, সাউন্ডটা একটু দুর্বল না? বুঝেন তো, সমস্যা নেই তো? আমাদের জন্য আর একটু স্ট্রং হইলে ভালো। শোনেন, পাকিস্তানে এক যাত্রা শুনেন, যিনি আমার দিকে চান, যিনি বড় আলেম, বড় রাইটারও, বড় ইঞ্জিনিয়ার, বড় ফির সাহেব, সুবহানাল্লাহ হইবানি। আমরা দেশে কেউ ফির হইলে আর ইঞ্জিনিয়ার হয় না, আর কেউ ইঞ্জিনিয়ার হইলে আর ফির হয় না। কথা বলেন না দেখি আপনারা? কারণ এটা এক একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। যারা ইঞ্জিনিয়ার এরা বিল্ডিং এর ড্রয়িং দেয়, রাস্তার ড্রয়িং দেয়, রাস্তা কত ফুট ঢালাই রড কটা দিব, এগুলা তার কাজ। আর ফিরসা হইল মানুষের হেদায়েতে কিছু পরামর্শ দিয়ে থাকে, ওই লাইনে মানুষ অ্যাডভান্স হয়েছে। আর লেখক হইল যারা বিভিন্ন গ্রন্থ লিখে, উনি একাধারে বড় আলেম, একাধারে রাজনীতিবিদ, একাধারে তিনি পীর, একাধারে তিনি লেখক, একাধারে আবার ইঞ্জিনিয়ার প্রকৌশলী। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদেরই সম্পদ, হবিগঞ্জ জেলার গর্ব করার ধন, যাকে নিয়ে আমরা অন্যান্য ডিস্ট্রিক্টে একটু বড় মুখ দেখাই। কথা বলেন না কেন? মানুষ তো ছোট মুখ, কিন্তু ওনার মাঝে আল্লাহ যে ব্যক্তিত্ব রেখেছেন, বাংলাদেশের হক্কানে ওলামায়ে কেরামের অত্যন্ত স্নেহভাজন, সকলের সুনজর যার উপরে, তিনি এসে গেছেন যেহেতু আলহামদুলিল্লাহ আমি অল্পতে শেষ করতে যাচ্ছি। এই আলেমের নাম হলো জুলফিকার আহমদ নকশবন্দি। অনেক কিতাব লিখেছেন। উনার কিতাবের একটি গঠন আমি প্রায় মাহফিলে বলি, এই জন্য বলি যে এখান থেকে আমাদের একটা স্পৃহা, আমাদের মাঝে একটা চেঞ্জিং, একটা পরিবর্তন আসে। কি সেটা হলো, এক ডক্টরের আব্বা মারা গেছে। ডক্টর কিন্তু গ্রামে গ্রামে হয় না। কথা বলে না কেন? অনেক বড় একজন আলেম, গ্রামে গ্রামে হয় না।
অনেক বড় উচ্চশিক্ষিত ডক্টর, গ্রামে গ্রামে হয় না, উনি বিদেশ থেকে ডিগ্রি আনছে। কত স্টাডি, কত বিদ্যা, কত বই পড়া, কত লেখা লাগবে না। এই ডক্টরের আব্বা মারা যাওয়ার পর ডক্টর বাড়িতে আসছে, আসে ইমাম সাহেব বলে, হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজটা পড়াবেন। কথা বুঝতেছেন আল্লাহ জানে। আর আমি বলবো ডক্টর হওয়া লাগবে না, টাইটেল পাস করা লাগবে না, ফুটিজুরি মাদ্রাসা, চলিতাতুলা মাদ্রাসা, বেরাখাল মাদ্রাসা, কাসিম বাহুল মাদ্রাসা, মাদ্রাসা আশরাফিয়া, দৌলতপুর চারগাঁও মাদ্রাসা, এই সকল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র যদি হয়, জানাজার নামাজও পড়াতে পারে, ঈদের নামাজও পড়াতে পারে, জুমার নামাজ পড়াতে পারে, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে। ইসলাম হযরত নুরুল হক সাহেব ডক্টর হইয়া জানাজা পড়াইল না, মানলাম এটা আলাদা লাগে। হুজুর জানাজা নামাজটা আপনি পড়াবেন। ইমাম সাহেব নামাজ পড়াইব, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাইবে, লাশ উঠানো হবে। এমন সময় দেখা যায় ডক্টর ছেলেটি কান্দে, এমন ভাবে কান্দে, কারো সান্ত্বনায় শান্ত হয় না। বড় ভাই সান্ত্বনা দেয়, মামা সান্ত্বনা দেয়, না 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 শান্ত হয় না। ইমাম সাহেবকে বলেন, ও ডক্টর ভাই, অনেকের আব্বা মারা যায় সন্তান ছোট থাকতে, তোমার আব্বা বৃদ্ধ অবস্থায় মারা গেছেন, আর তোমাকে ডক্টর বানিয়ে প্রতিষ্ঠিত করে মারা গেলেন, দুঃখ কিসে? তাছাড়া আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী এমন নবী গো, যে নবী মায়ের পেটে থাকাকালীন সময় আব্বা মারা গেলেন, আব্বা জানের মুখখানি পর্যন্ত আমাদের নবীজি দেখার সুযোগ হয়নি। আব্বা জান আব্দুল্লাহ বিশ্ব নবীর মতো সন্তানের বাবা হইলেন, কিন্তু সন্তানের মুখে একটা চুমু দেওয়ারও সুযোগ পাইলেন না। ও ডক্টর ভাই, সুতরাং আপনি তেমন, আপনার যদি অবস্থা হয় তাইলে ছোটদেরকে কে সান্ত্বনা দিবে? ডক্টর চোখের পানি মুছে মুছে বলে, হে আল্লাহর ওলি ইমাম সাহেব, হুজুর আমার আব্বার ইন্তেকালে আমি কান্দি না, আমার কান্নার কারণ হলো বাবা অনেক টাকা ব্যয় করে আমাকে ডক্টর বানাইলেন, আমার মা হাঁস মুরগির ডিম জমা করে করে বিক্রয় করে ওই টাকাটা দিয়ে আমার খাতা কলম কিনে দিলেন, আমার আব্বা বিদেশ থেকে ডিগ্রি আনার জন্য আমাকে জায়গা বিক্রি করে টাকাটা দিলেন, তাদের হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে আমি বহু স্টাডি করেছি, বহু বিদ্যা অর্জন করেছি, বিদেশ থেকে ডিগ্রি নিয়েছি। আব্বার মরণের সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারলাম না, জানাজার নামাজ পড়াতে তো পারলাম না, জানাজার নামাজে দাঁড়াইলাম, আমার নবী মৃত ব্যক্তির জন্য যে দোয়াটা শিক্ষা দিলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটা শত চেষ্টা করেও আমি পড়তে পারলাম না। ওগো ইমাম সাহেব হুজুর, আমি না ওনার ছেলে, উনি না আমার আব্বা, ওনার সাকরাতের সময় মরণের যন্ত্রণায় যখন ছটফট করলেন, সূরা ইয়াসিনটা পড়ে সাহায্য করতে পারলাম না, ওনার জানাজার নামাজ পড়তে পারলাম না। জানাজার নামাজে সাধারণ মুসলমান যে দোয়াটা করে, আমি আদরের সন্তান হইয়া দোয়াটাও করতে পারলাম না। আমার এই কান্না দ্বারা দুনিয়ার সকল সন্তানকে মেসেজ দিলাম, বার্তা দিলাম, সকল সন্তানের মা বাবা সহ সকল সন্তান রে, ও মা বাবা, সন্তান রে ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, প্রফেসর বানাও, লেকচারার বানাও, অসুবিধা নাই, আগে দিনদার বানাতে হবে। ও সন্তান তুমি ডক্টর হইবা পরে, আগে দিনদার আগে হতে হবে, ঠিক না? সুতরাং আপনি যদি চান আপনার মরণের যন্ত্রণা
আপনার সন্তান আপনার জন্য সূরা ইয়াসিন একটু তিলাওয়াত করবে, তার কি আগে শিখাবেন না? আগে আম গাছ রোপণ করেন ঠিকই আম খাওয়ার জন্য, কাঁঠাল গাছ রোপণ করে ফরমালিন মুক্ত কাঁঠাল খাওয়ার জন্য, লিচু গাছ রোপণ করেন ফরমালিন মুক্ত লিচু খাওয়ার জন্য। আপনি সূরা ইয়াসিন শোনার জন্য ছেলেকে মাদ্রাসায় দিলেন না কেন? সূরা ইয়াসিন তিলাওয়াত শোনার জন্য মক্তবে দিলেন না কেন? কাজে আপনি যদি মরণের সময় ছটফট করেন, সন্তান তামসা দেখবে, মুয়াজ্জিনে খুঁজবে, আপনাকে সূরা ইয়াসিন পড়ে সান্ত্বনা দিবে না। কত বলেন ঠিক কিনা? ওই যে শবে বরাত আইছে, দুঃখ লাগে, হায় রে সমাজ ব্যবস্থা, এতটা ডাউন আমাদের সমাজ ব্যবস্থা। অনেক ছেলে আছে শবে বরাত তো হাত তুলে দোয়ার টাইম নেই, জিয়ারতের টাইম নেই। ইমাম সাহেব হুজুর ডাকে, হুজুর একবার তো আপনি আমার আব্বার খবরটা জিয়ারত করে লইবেন, আর আমি পরে দেখা করব না হুজুর। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এমন সন্তান আছে না নাই? তবে এটা সত্য, আলেম ওলামা তাদের আম্মা আব্বার জন্য যে পরিমাণ দোয়া করে, পৃথিবীর অনেক সন্তানরাও হাজার হাজার জেনারেল সন্তান মিলেও এই পরিমাণ দোয়া করে না। ঠিক কিনা কথা বলেন? কেমনে একজন আলেম আপনার ঘরে শবে বরাত উপলক্ষে তো আমরা দেশের দাওয়াত একটু বেশি চলে, কথা বলেন না দেখি আপনারা। ইমাম সাহেবের শবে দাওয়াত খাওয়ায়, এমনও ঘটনা আছে শবে বরাতে তো লাইন দেখে দাওয়াতের, ইমাম সাহেব ফেডো শুক করে লিছে, এখন আর দাওয়াত খাওয়া যায় না। পরের শবে বরাতের পরে দেখা যায় ফুর বাড়ি চাচার নামাজ হয় না। একদিন জিজ্ঞা চাচার কিন্তু অসুখ নাকি, তা চাষ দিক নামাজ হয় না, যেখানে পরে কয় না ইমাম সাহেব আমার বাড়ি দাওয়াত খাইছে না, আমিও নামাজ পড়তাম না। অবস্থা দেখছে দাওয়াতের কি পর্যন্ত সাফ মাফ নাই, খাওয়া হইল। তো ইমাম সাহেবরে আমরা খাওয়ার পরে ইমাম সাহেব ওই বাড়িতে দোয়া করে, দোয়া কি? রব্বানা যালামনা, এরপরে বলে আমার দিকে চান, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হলো আল্লাহ তুমি আমার আম্মা আব্বার উপর রহম করো, যেইভাবে গো আল্লাহ ছোটবেলা শৈশবে আমার আম্মা আব্বা আমাকে স্নেহ করেছেন। খাইলো না আপনার বাড়ি দোয়া করে মা বাবার লাগে, ওখানে বুঝছেন না আপনারা? খাইলা আপনার বাড়ি দোয়া হল্লা মা বাবার লাগে, এরপরে হইল আল্লাহ এই বাড়ির মুর্দারে মাফ করো। ঠিক আছে কিনা? গেলা উত্তরে বাড়ি, খাইলা উত্তরে বাড়ি দোয়া হল আল্লাহ আমার আম্মা আব্বারে মাফ করো, এরপর আল্লাহ এই বাড়ির মুর্দারে মাফ করো। খেয়াল করুন, গেলা পশ্চিমের বাড়ি, খাইলা দোয়া হল আল্লাহ আমার আম্মা আব্বারে মাফ করো, এই বাড়ির মুর্দারে মাফ করো। বাড়ির মুর্দা সিঙ্গুল দোয়া হয়, ইমাম সাহেবের আম্মা আব্বা সকল বাড়ির দোয়া শরীক, ইমাম সাহেবের আম্মা আব্বা সকল বাড়ির দোয়া হয়। কথা বলে না কেন আপনারা? আপনাদের ইনসাফে দিলাম একজন ইমাম সাহেব, একজন আলেম, তার কবরবাসী জিন্দা, আম্মা আব্বার জন্য যেই পরিমাণ দোয়া করে, আলেম না এমন হাজার হাজার সন্তান সেই পরিমাণ দোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে কই হুজুর জিয়ারত খান কেমনে করতাম, নিয়ম নু জানি না। হায় রে কপাল পুরা মুসলমান, তোর কে ডর লাগাইছে রে? নিয়ম জানোস না, তোর ডর লাগাইলো কে? কোরআন আল্লাহ বলছে তুই কো আল্লাহ আমার আম্মা আব্বার রহম করো, যেভাবে আমার আম্মা আব্বা শৈশবে আমার উপর রহম করেছেন, এই কথা আল্লাহ বলেন বল, তুই নিয়ম পাইলে খুব। তারাবির নামাজ যায় না, সুবহানাল্লাহিল মুলকে জানি না। কথা বুঝেননি আপনারা? সুবহানাল্লাহিল মুলকে জানেন না, ওটা তারাবির নামাজই পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? কত ভুলের মাঝে যে এই দেশের অনেক মুসলমান পড়ে রয়েছে। হায় হায়, নবীজি একদিন সাহাবীদেরকে সুন্দরভাবে বুঝাইলেন, কোরআন আমার সামনে, সাহাবীরা তোমাদের মাঝে কে আছে আমাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে শোনাবে? সাহাবায়ে কেরাম স্বাভাবিক চিন্তায় ভয় হয়ে গেছে, ইন্না লিল্লাহ 3 ভাগের 1 ভাগ, সমগ্র কোরআন আছে 30 পারা, 3 ভাগের 1 ভাগ 10 পারা, এত লম্বা তিলাওয়াত আমি কেমনে করি, আমরা কেমনে করি? সাহাবীরা অক্ষমতা প্রকাশ করলেন। নবীজি বলেন তোমরা শুনবা নি, আমি নবী নিজে শোনাবো। হুজুর আপনি শোনাইলে আমরা রাজি। নবীজি তিলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি এই সূরাটি তিলাওয়াত করে বললেন, সাহাবীরা এই সূরা পড়বেন 10 পারা তিলাওয়াতের সওয়াব পাইবেন। আপনারা যারা কোরআন বিশুদ্ধ পড়তে পারেন না, অন্তত সূরা ইখলাসটা শিখুন। আর লাইলাতুল বরাত আসতেছে, লাইলাতুল মুবারাকা আসতেছে, লাইলাতুল নিসফি মিন শাবান আসতেছে, পবিত্র মাহে রমাদান আসতেছে। আম্মা আব্বার জন্য অন্তত সূরা ইখলাস 3 বার পরে একটু দোয়া করুন। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমাদের হবিগঞ্জের সম্পদ, হবিগঞ্জের রত্ন, আমরা যাকে নিয়ে বিভিন্ন জায়গায় সম্মান পেয়ে থাকি, আল্লামা ওলিফুরি হুজুর দামাত বারাকাতুল আলিয়া
হুজুর আমাদের দিকে এগিয়ে আসছেন, আমরা সুন্দরভাবে বসবো, হুজুরের জবান থেকে মূল্যবান আলোচনা আমরা শুনবো। হুজুরের সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত কামনা করছি, আল্লাহ সুস্থতার সাথে বহুদিন বাঁচিয়ে রাখুন, কোরআনের খেদমতে আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।